হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে 6ই নভেম্বর 2025। কালকে ছিল 5ই নভেম্বর। কালকে শুরু হয়েছিল রাস পূর্ণিমা, রাসের পুজো, নবদ্বীপের বিখ্যাত সব থেকে বড় উৎসব রাস উৎসব। একদিনের এই পুজো অনুষ্ঠিত হয়েছিল সারা নবদ্বীপ শহরে। আপনাদের জানিয়েছিলাম সারা নবদ্বীপ জুড়ে প্রায় 4 থেকে 500রও বেশি পুজো মণ্ডপে পুজো অনুষ্ঠিত হয় এই নবদ্বীপ রাস উৎসবে। আজকে তার সমাপ্তি, আজকে রাসের বিসর্জনের দিন। আজকে সব বিখ্যাত বড় বড় প্রতিমা বিসর্জন করা হচ্ছে এইখানে। আগের ভিডিওতে আপনাদের দর্শন করিয়েছি নবদ্বীপের বিখ্যাত রানীমা গৌরাঙ্গিনী মাতার বিসর্জনের ভিডিও। এই ভিডিওতে আপনাদের দর্শন করাবো আরও বেশ কিছু বিখ্যাত প্রতিমা, মাতৃ প্রতিমা, অনেক দেবদেবীর প্রতিমায়ের বিসর্জনের ভিডিও। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। যেহেতু রাস উৎসবে প্রচুর পুজো অনুষ্ঠিত হয়, তাই 3 দিন ধরে এই বিসর্জনের অনুষ্ঠান রাখা হয়েছে। আজকে কিছু পুজো মণ্ডপের প্রতিমা বিসর্জন করা হবে, কিছু প্রতিমা বিসর্জন করা হবে কালকে, আর পরশুদিন কার্নিভালের মাধ্যমে বিশেষ শোভাযাত্রা সহকারে বেশ কিছু বড় বড় প্রতিমা বিসর্জন করা হবে। তাই আপনারা যারা দেখতে ইচ্ছুক তারা এই শনিবার অথবা কালকেও আসতে পারেন এই পূজা মণ্ডপের এই বিশেষ অনুষ্ঠান দর্শন করতে, নবদ্বীপের রাসের এই বিশেষ বিসর্জনের শোভাযাত্রা দর্শন করতে। এখানে আপনারা একটু করে এগুলোই দেখতে পাবেন এক একটি পুজো মণ্ডপের অনুষ্ঠান। এখানে একটি প্রতিমা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর একটি প্রতিমা রয়েছে, শ্রী শ্রী মহাপ্রভু পূজা। তার পাশেই রয়েছে আরেকটি পুজো, এটি হচ্ছে পোড়ামাতলার বিখ্যাত মহিষমর্দিনী মাতা পূজা। বিরাট বড় একটি প্রতিমা আপনারা এখন দর্শন করছেন। মাতৃ প্রতিমায় প্রচুর অলংকার দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, স্বর্ণ এবং রৌপ্য অলংকার দিয়ে খুব সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে। মাতৃ প্রতিমার পুরো সাজটাই সোনালী রঙের করা হয়েছে, চারিদিকে খুব সোনার মতো লাগছে প্রচুর দেখতে। খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা, মহিষমর্দিনী মাতা। মহিষমর্দিনী মাতার পাশেই আরেকটি পুজো মণ্ডপ এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এটি হচ্ছে পার্থসারথী পূজা। এখানে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন এবং রয়েছেন রথে অর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়ে রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন। নবদ্বীপে এলে আপনারা সব পুজো একসাথে দর্শন করতে পারবেন। এখন আপনারা দর্শন করছেন বালাজি পুজো। এখানে ভগবান শ্রী বালাজি রয়েছেন, খুব সুন্দর একটি প্রতিমা আপনারা দর্শন করছেন। নবদ্বীপে এলে আপনারা 33 কোটি দেবতা এখানে দর্শন করতে পারবেন। এই একটি মাত্র অনুষ্ঠান যেখানে সব পুজোর অনুষ্ঠান, সব মাতৃ প্রতিমা, সব দেবদেবী একই অনুষ্ঠানে দেখা যায়। এখন আমরা রয়েছি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর পাড়াতে, আর এখানে আপনারা দর্শন করছেন শ্রী শ্রী রাজরাজেশ্বরী গঙ্গা মাতা পূজা। খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা এখন আপনারা দর্শন করছেন। প্রচুর অলংকার এবং প্রচুর স্বর্ণ এবং রৌপ্য অলংকার দিয়ে মাতৃ প্রতিমা সুসজ্জিত করা হয়েছে। বিরাট বড় একটি প্রতিমা। এখানে রয়েছে পাশে একটি মহাদেবের মূর্তি, মহাদেবের ত্রিশূলটিও রয়েছে রৌপ্য দিয়ে তৈরি করা। খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা। পাশেই রয়েছে ধামেশ্বর মহাপ্রভুর মন্দির, তাই আপনাদের ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করাচ্ছি। এটি রয়েছে মহাপ্রভুর চরণ পাদুকা, আপনারা সবাই দর্শন করুন। মহাপ্রভুর ধামে, মহাপ্রভুর পাড়াতে এখন আমরা রয়েছি ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে। আপনারা এখন দর্শন করছেন ধামেশ্বর মহাপ্রভুর বিগ্রহ আর মহাপ্রভুর চরণ। খুব সুন্দর একটি বিগ্রহ দর্শন করছেন আপনারা এখন, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি বিগ্রহ। বহু প্রাচীন এই মন্দির ধামেশ্বর মহাপ্রভু। ধীরে ধীরে এগিয়ে আসছে আরেকটি শোভাযাত্রা। প্রচুর বড় একটি মাতৃ প্রতিমা দেখতে পাওয়া যাচ্ছে, মা কালীর মূর্তি। এখানে বেশিরভাগ প্রতিমা প্রচুর বড় বড় আপনারা দেখতে পাবেন, এক একটা 3 তলা 4 তলা বাড়ির সমান প্রতিমা রয়েছে এখানে। খুব সুন্দর একটি প্রতিমা আপনাদের দর্শন করাচ্ছি এখন, মা কালীর মূর্তি।
চলে এসেছি আরেকটি পূজা মণ্ডপে। এখানে এই পূজা মণ্ডপটির মাতৃ প্রতিমা এখনও বিসর্জনের পথে বেরোয়নি, এখন পূজা মণ্ডপেই রয়েছে। বিরাট বড় একটি মাতৃ প্রতিমা, শ্রী শ্রী নিত্যকালী মাতা মন্দিরের প্রতিমা। বিরাট বড় একটি মন্দির আপনাদের দেখাচ্ছি। এখন ধীরে ধীরে আরও একটি শোভাযাত্রা এগিয়ে আসছে, বিরাট শোভাযাত্রা সহকারে। প্রচুর প্রসেশন করা হয়েছে এখানে। শোভাযাত্রার প্রথমেই একটি বন মানুষ রয়েছে, মানুষ অনেক উপভোগ করছে এই বন মানুষ। তারপরেই রয়েছে পান্ডা, তারপরে রয়েছে রনপা। খুব সুন্দর একটি শোভাযাত্রা তৈরি করা হয়েছে, বিশেষ শোভাযাত্রা এখানে দেখা যাচ্ছে। প্রচুর লোকজন এখন এগিয়ে আসছেন ধীরে ধীরে। শ্রী শ্রী সিংহবাহিনী মাতা, কলেজ মোড়ের মাতৃ প্রতিমা শ্রী শ্রী সিংহবাহিনী মাতা বিশেষ শোভাযাত্রা সহকারে এগিয়ে আসছে। ধীরে ধীরে এগিয়ে আসছেন শ্রী শ্রী সিংহবাহিনী মাতা, কলেজ মোড়, স্থাপিত 1984 সালে। প্রায় 40 বছরেরও বেশি প্রাচীন একটি প্রতিমা এগিয়ে আসছে ধীরে ধীরে বিশেষ শোভাযাত্রা সহকারে বিসর্জনের পথে। আপনারা এখন দর্শন করছেন শ্রী শ্রী সিংহবাহিনী মাতা। খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা। এখানে মা দুর্গা রয়েছেন সিংহের ওপর বসে। খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা আপনারা দর্শন করছেন, দশভুজা মাতৃ প্রতিমা। এখানে মাতৃ প্রতিমার গাত্রবর্ণ হলুদ বর্ণের, প্রচুর অলংকার দিয়ে মাতৃ প্রতিমা সাজানো হয়েছে এখানে, স্বর্ণ এবং রৌপ্য অলংকার দিয়ে। এখানে প্রতিটি প্রতিমাতেই প্রচুর স্বর্ণ এবং রৌপ্য অলংকার দিয়ে সুসজ্জিত করা হয়েছে। একটি চাকা লাগানো গাড়ির সাহায্যে নিয়ে আসা হচ্ছে মাতৃ প্রতিমা। আর এখানে একটি বিয়ারিং লাগানো রয়েছে, মাতৃ প্রতিমাকে ঘোরানো হবে রাউন্ডে। খুব সুন্দর লাগে তখন দেখতে। এখন একটি প্রসেশনের ব্যবস্থা করা হয়েছে, এখানে একটি নৃত্য প্রদর্শনী করা হচ্ছে। রাস উৎসব উপলক্ষে চারিদিকে প্রচুর ভিড় নবদ্বীপ শহরে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় হয়েছে। কালকে রাত্রেও প্রচুর ভিড় হয়েছিল, আজকেও বিসর্জনের শোভাযাত্রা দর্শন করতে প্রচুর ভিড় হয়েছে এইখানে। এখন মাতৃ প্রতিমা ঘোরানো হচ্ছে, এটিকে আড়ং বলা হয়। খুব সুন্দর লাগে দেখতে যখন এটি ঘোরানো হয়, চারিদিকে গোল করে ঘোরানো হয় এই মাতৃ প্রতিমা। খুব সুন্দর লাগে। আপনারা এখন দর্শন করছেন সেই আড়ং। জীবন আপনাদের ধন্য করুন, জীবন আপনাদের সার্থক করুন। এটা গোসাই গোবিন্দের ধাম, এটা রাধা কৃষ্ণের ধাম, এটা সব বৈষ্ণবগণের বাঙ্গুলগণের ধাম, এটা সাধু সন্ন্যাসী মহারাজীদের ধাম। সকল মহাপুরুষদের এই মহাতীর্থ মহাধাম নবদ্বীপ ধাম। এমন ধাম পৃথিবীর মধ্যে বিরল। সব তীর্থ বারবার, নবদ্বীপ ধাম একবার। সারা তীর্থ ভ্রমণ করলেও নবদ্বীপ ধাম 3 রাত্রি বাস করতে হয়, তবেই পুণ্য আপনাদের লাভ হয়। তাই এমনই ধাম একটা নবদ্বীপ ধাম। রাজগণের দর্শন করুন, মানব জনম ধন্য করুন। এই মানব জনম
এখন ধীরে ধীরে এগিয়ে আসছে গণেশ ঠাকুরের একটি শোভাযাত্রা। এখানে গণেশ ঠাকুরের বিরাট বড় শোভাযাত্রা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে এলে আপনারা সব ধরনের দেবদেবীর শোভাযাত্রা দেখতে পাবেন। এই ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আসছি পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।